ট্রেনের মিররটা একজন এখান থেকে ঠুকে দিল, নিয়ে পথে একবারই পুরো এই দিকে চলে গেল। এই হচ্ছে ট্রেনের মিরর। এখানে যে সিলভার কালারের পেন্ট থাকে সেই পেন্টটা উঠে গেছে। কি আর বলবো, থেকে যদি কেউ দেখে একবারই পুরো চাকাচাকাছে, যা হবে সব এইখানে সামনে। আর হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর এই আমার সামনে দাঁড়িয়ে আছে বাইক। আর মেঘের ওয়েদার গাইস তোমরা চেক করো, যা মেঘ করেছে প্লাস রোদও দিচ্ছে। তো আমি কোন লোকেশানে দাঁড়িয়ে আছি, লোকেশানটা তোমরা যদি কেউ জানো তো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর হচ্ছে যাদের কাছে R15 আছে, ডাইরেক্ট পয়েন্টে আসছি, ঠিক আছে। যাদের কাছে R15 V4 বলো, V3 বলো, M বলো আছে, তাদের মানে এই যে এই খারাপ ওয়েদার, এই বর্ষাকালে তাদের কি মানে বাইক বেরোলে কি অবস্থা হয়, সেটা মানে রিয়েল লাইফে কি অবস্থা হয় সেটাই আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে। আমি জাস্ট বাইকটা কালকে ওয়াশ করিয়েছিলাম আর আজকে বেরোলাম যে রিলস আরে বানাবো বলে। তো তোমাদেরকে দেখাচ্ছি এমনি ফেয়ারিংয়ে বলো। আর তার আগে একটা কথা বলে দিই, আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি জাস্ট যাচ্ছিলাম 50-60-এর মধ্যে, আর ট্রেনারের মিরর ছিল খোলা ছিল। ট্রেনের মিররটা একজন এখান থেকে ঠুকে দিল, নিয়ে পথে একবারই পুরো এই দিকে চলে গেল। এই হচ্ছে ট্রেনের মিররের অবস্থা। কি বলবে এবার, মানে বয়স্ক লোক ছিল, কিছু আর বললাম না, যে না ঠিক আছে কোনো ব্যাপার না। তো আজ বাইকের মানে বর্ষাকালে বাইকে কি অবস্থা হয় গাইজ তোমরা সেইটা দেখো। এই যে আর এখানে তো পুরো একবারই সকালে, এখানে পুরো একবারই ভর্তি, ধুলোতে ভর্তি পুরো। এইখান থেকে যে চাকাতে যে ধুলোটা আসছে, সেই ধুলোটা পুরো একবারই সকারে লাগছে, সব সময়তে সকার। তাছাড়া এই মধ্যে মানে R15 বিল্ড কোয়ালিটি গাইজ তোমরা চেক করো। আমার গাড়িটাই 7 মাস হয়েছে, তার মধ্যে এখানে যে সিলভার কালারের পেন্ট থাকে সেই পেন্টটা উঠে গেছে। কি আর বলবো, কিছু বলার নেই, সত্যি বলছি। এই বর্ষাকালে বাইক মেনটেনেন্স করা এতটা চাপের হয়ে যায় না, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এইদিকে গাছ তোমরা দেখো পুরো একবারই ধুলো কাদা, মানে যাবতীয় যা জিনিস সব লাগবে। হ্যাঁ, উপর থেকে কিছু নেই, উপর থেকে যদি কেউ দেখে একবারই পুরো চাকাচাকাছে, যা হবে সব এইখানে সামনে আর এখানে এই ভিতরে। বেশ মানে এই বাইকটা ডেলি পরিষ্কার করতে হবে, বর্ষাকালে ডেলি একবার ওয়াশ করে দেবে, প্রেসার ওয়াশে জলটা মেরে দিতে হবে, ব্যাস তাহলে একটু চাকাচাক হয়ে যাবে। মানে ফুল বডি মারার দরকার নেই প্রেসারে, জাস্ট নিচে এই যে এই পোর্শনটা আর এইদিকে সামনে পোর্শনটা। তাছাড়া এমনি ওপরে কোনো কাদা আরে বা খারাপ জল আরে কোনো কিছু লাগেনি, জাস্ট শুধু নিচের পোর্শনটা, এই পোর্শনটাই শুধু পুরো একবারই গেছে। মানে বৃষ্টিতে মানে বর্ষাকালে একবার বেরোলেই সেম অবস্থা। এটা আমার সাথে না, এটা সবারই সাথে, V3 বলো, V4 বলো, M বলো, সবারই সাথে। তো গাইস ভিডিও কোয়ালিটি কীরকম আসছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সেরকম বেশি কিছু বলার নেই, এমনি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আবার 1500 টাকা 1800 টাকা, মানে পুরোপুরি ধরে না 2000 টাকার মতন আবার খরচা। ট্রেনারের মিরর উইথ ফিটিং চার্জ নিয়ে 2000 টাকা আবার পড়ে যাবে, আবার সে একটা খরচা। কি বলবো, মানে এই তো সবে সিট কাউলারে অর্ডার করেছি, কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা বাই বাই, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।